জাতীয় পুরস্কারগুলো তো একটা শিল্পীর ড্রিম, যে এই কাজের জন্য আমাকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে, যেন আগামী বছর আমি এই ধারাবাহিকতাটা বজায় রাখি। আমাকে খুব কম অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই দেখবেন অ্যাওয়ার্ড নিতে যেতে। আমার কথা হচ্ছে বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়। আমরা আসলে একজন একজনের জন্য কাজ করি, এখানে কোনো টাকা পয়সা, কোনো লেনদেন, কোনো কিছুর মধ্যে নেই। যুগ যখন যেটা চায় সেটা তো আপনাকে মেনে নিতেই হবে। অ্যাওয়ার্ড বা সম্মাননা এটা তো দুইটাই খুব আনন্দের প্রাপ্তি, তবে আবার রেসপন্সিবিলিটিসও বাড়ায় দেয়। কারণ যখন কোনো অ্যাওয়ার্ড আপনি পাবেন তখন মনে হবে যে যেই কাজের জন্য আমাকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে, যেন আগামী বছর আমি এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। তো এটা একদিকে সুখকর, আবার আরেকদিকে অনেক রেসপন্সিবিলিটিসও থাকে। তো সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আসলে আপনি যেমন আমাকে খুব কম অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই দেখবেন অ্যাওয়ার্ড নিতে যেতে, কারণ আমি আসলে অ্যাওয়ার্ড পাইতে খুব বেশি একটা আগ্রহী না, আর কাজ করতে যতটা বেশি আগ্রহী। সো যদি কাজ থাকে, আমার কথা হচ্ছে বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়, যদি আমার কাজটা ভালো হয় আমাকে যেখান থেকেও খুঁজে নিয়ে এসে হলেও অ্যাওয়ার্ড দিবে। তো এখন যেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা জাতীয় পুরস্কারগুলো তো একটা শিল্পীর ড্রিম। সো ইনশাল্লাহ সিনেমার গানগুলো যদি এভাবে ভালো কাজ করতে পারি তাহলে তো আশা অবশ্যই রাখি। প্লেব্যাক রিসেন্টলি কোনো প্লেব্যাক করা হয়নি, আর এখন প্লেব্যাক আসলে আমাদের কমই করা হয়, বিকজ প্লেব্যাকে আমরাও ডাক পাই না খুব একটা, অথবা হয়তো বা আমরা তাদের পছন্দের তালিকায় নেই, বা এটার কারণটা কি সেটাও আমি বুঝতে পারছি না। কারণ যেখানে আমরা দেখা যাচ্ছে টেলিভিশন বলেন বা স্টেজে বলেন, আমরা কিন্তু আমাদেরকে সিনেমার গান দিয়েই মানুষ চেনে বেশি। তো সেখানে এখনকার প্লেব্যাক কেন করতে পারছি না, আসলে এই সূত্রটা আমার জানা নেই। এইটার আসলে কারণটা কি এটা আমার জানা নেই। হয়তো বা দুটো কারণ হতে হবে। পজিটিভলি যদি বলি যে হয়তো বা দর্শক ওদেরকেই চায়, আর অন্যভাবে যদি বলি তাহলে হয়তো বা যারা ডিরেক্টর বা প্রডিউসার বা যারা মিউজিক ডিরেক্টর কাজ করছেন তারা হয়তো বা ওই গুটি কয়েক শিল্পী ছাড়া অন্য কাউকে চেনেন না। আমরা মিউজিক আলফা তো একটা গুড টিম, এখন আমরা বেশ ভালো, এবং সবাই আমরা আমাদের জন্য কাজ করি, একজন আরেকজনের জন্য। তো মিউজিক আলফা থেকে গত রবীন্দ্র জন্মজয়ন্তীতেও আমরা একটা গান করেছিলাম সবাই মিলে। এইবারও আমরা প্রায় 16 জন মিলে নজরুল জন্মজয়ন্তীর জন্য গান করেছি। এই গানটি আমি কম্পোজিশন করেছি, আর আমরা 16 জন মিলে গিয়েছি, এবং ভিডিও ডিরেকশন দিয়েছেন শান, এবং ডিওপি ছিলেন আলামিন। তারা আমরা সবাই মিউজিক আলফারই সদস্য। সো আমরা আসলে একজন একজনের জন্য কাজ করি, এখানে কোনো টাকা পয়সা, কোনো লেনদেন, কোনো কিছুর মধ্যে নেই। আমরা সুষ্ঠু সঙ্গীতের জন্য, বাংলাদেশের সঠিক সংস্কৃতির বিকাশের জন্য আমরা কাজ করে যাচ্ছি মিউজিক আলফার টিম। ঈদে কিছু টেলিভিশন প্রোগ্রাম তো আছে, আর এবার ঈদে একটু দেশের বাইরে যাওয়ার কথা আমার, ইউরোপে। আমি আর কনক আপার দুটো প্রোগ্রাম আছে, তো হোপফুলি সেখান থেকে এসে আবার গতানুগতিক অনুষ্ঠানগুলো শুরু করব। এখন তো ভাই ওই ডিজিটাল যুগ, সো এখন আপনাকে যুগ যখন যেটা চায় সেটা তো আপনাকে মেনে নিতেই হবে। যেহেতু এখন ক্যাসেটও নেই, ইভেন ক্যাসেট প্লেয়ারও নেই কোথাও, সো ক্যাসেটের হিসাব করে আর লাভ নেই। তো এখন ইউটিউবে সবাই গান ছাড়ছে, বা স্পটিফাই বা অ্যামাজন বা সব জায়গায় গানগুলো যাচ্ছে। এখন এভাবেই এগিয়ে যেতে হবে, যুগ যখন যাকে যেভাবে সাপোর্ট করে। সো এভাবেই করছি, কাজ করার চেষ্টা করছি, শিখছি প্রতিদিন, কারণ এটা একটা নতুন মাধ্যম আমাদের বাংলাদেশের জন্য। সো প্রতিদিনই কিছু না কিছু শেখার থাকে।